আসসালামু আলাইকুম। ডেইলি এডুকেশন 21 এর পক্ষ থেকে সবার জন্য রইল শুভকামনা। আজকে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের 3.1 এর কিছু অঙ্কের সমাধান করাবো। তো আসো আমরা অঙ্কগুলোর সমাধান দেখি। আজকে সমাধান করব আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের 3.1 এর 2 নং যে প্রশ্ন, 4টে প্রশ্ন আছে এখানে, ক খ গ ঘ। তো এই 4টে অঙ্কের সমাধান করাবো। সরল করো। তো এখানে আমরা ক দাগের সমাধান করাবো। আচ্ছা, আমরা এখানে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে সরল করতে বলছে। তো এখন আমরা এই সূত্রের সাহায্যে সমাধান করার চেষ্টা করব। এখানে এর নিয়ম হচ্ছে আমাদের যে এই একই রকম যে রাশিগুলো দেওয়া আছে ওইগুলোকে আমরা এ ধরবো এবং বিপরীত একই রকম যেগুলারে দেওয়া আছে এগুলো আমরা বি ধরবো। তো এটা তুমি এভাবে নিতে পারো যে প্রথমে দেওয়া আছে 7 + 3q - 5r। তো এটাকে আমরা এ ধরে নিতে পারি। আবার এইটা বাদে অন্য কি আছে, অন্য আছে এখানে 8p - 4q - 5r। তো এটাকে আমরা বি ধরে নিতে পারি। এটাকে এ আর এটাকে বি ধরে আমরা সাজিয়ে নিতে পারি। অথবা তোমরা আর একটা জিনিস করতে পারো, সেটা আমাদের ভুল হওয়ার আশঙ্কা খুবই কম থাকবে। সেটা হচ্ছে তোমরা টুর সাথে প্রথমে যে থাকবে তাকে হচ্ছে এ ধরবো এবং পরে যে থাকবে তাকে বি ধরবো। তাহলে আসো আমরা এভাবে ধরে এর সমাধান করে নিই। মনে করি এ সমান আমরা এটাকে ধরে নেব আর বি সমান ধরে নেব আমরা এটাকে। সমান এ ধরে নিলাম এবং বি সমান এই রাশিটাকে ধরে নেব। আচ্ছা দেখো, এবার আমরা প্রদত্ত রাশিটি সাজাবো। তাহলে আমাদের প্রথমে এই রাশিটা সমান আমরা ধরছি এ। তাহলে এ উপরে স্কোয়ার আছে হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার -2। এবার এই রাশিটা সমান আমরা এই ধরছি, তাহলে এ, এবং এই রাশিটা সমান আমরা ধরে নিচ্ছি বি, তাহলে বি প্লাস এই রাশিটা সমান নিচ্ছি আমরা বি, বি উপরে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার দেব। এখন ধর আমাদের একটা সূত্র হয়ে গেছে a² - 2ab + b², যা হচ্ছে আমাদের, আমরা পূর্বের ক্লাসে অনেক সূত্র লিখে দিয়েছিলাম, তোমরা খেয়াল করলে দেখতে পাবে। তো আমাদের এই সূত্রটা ছিল হচ্ছে আমাদের 3 দাগে, যেটা হচ্ছে আমাদের a - b² এর সূত্র। তাহলে আমরা এই সূত্র সমান a - b² লিখতে পারি, a - b²। এখন আমরা a সমান যা নিয়েছিলাম সেটা লিখে দেব এবং b সমান যা নিয়েছিলাম সেটা লিখে দেব। তাহলে a সমান 7p আচ্ছা মাইনাস আচ্ছা, এবার উপরে হোল স্কয়ার আছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার নিয়ে নেব। আচ্ছা এখন দেখো আমাদের মাইনাসটা কিন্তু এর সাথে গুণ আকারে আছে, তাহলে আমরা এই গুণটা করে নিব। এখানে যা আছে তাই p + 3q - 5r। এবার এর আগে আছে প্লাস, এর আছে মাইনাস, প্লাস মাইনাসে -8p। এখন প্লাস মাইনাসে -4q, মাইনাস মাইনাসে প্লাস 5r, উপরে আছে স্কয়ার স্কয়ার। এখন দেখো আমরা এখানে আমাদের যোগ বিয়োগগুলা করে নেব। তাহলে প্রথমেই দেখো যে এখানে 5r আছে মাইনাসে আর এখানে 5r আছে প্লাসে, তাহলে এরা ভ্যানিশ হয়ে যায়। আচ্ছা দেখো একটা জিনিস, এইখানে তোমরা অনেকেই অনেক বেশি ভুল করো, যেটার কারণ হচ্ছে তোমরা বুঝতে পারো না যে এটা কাটাকাটি কেন গেল। তো এটা কাটাকাটি যার কারণ হচ্ছে আমাদের একই রকম সংখ্যা অথবা একই রকম চলক যদি থাকে এবং একটার আগে প্লাস এবং একটার আগে মাইনাস থাকে তাহলে তা ভ্যানিশ হয়ে যায়। যেমন ধরো আমি একটা উদাহরণস্বরূপ দিই, তোমরা -4 এবং +4 ক্যালকুলেটারে এভাবে প্রথমে -4 এবং পরে +4 দিয়ে দেখো, তার অ্যান্সার আসবে 0। অথবা
প্লাস 6 এবং মাইনাস 6, এটা দিয়ে দেখো অ্যান্সার আসে 0। তাহলে একইভাবে এটা হচ্ছে সংখ্যা, এবার হচ্ছে চলক। চলক যদি এমন থাকে যে এ বি, এটা আছে প্লাসে আর এটা আছে মাইনাসে, তাহলে এটার মানও 0 হয়। একইভাবে আমাদের 5r আছে প্লাসে, আবার 5r আছে মাইনাসে, তাহলে এর মানও 0 হয়। আশা করি একটু বুঝতে পেরেছো। তো আমরা এইভাবেই আমরা -5r এবং +5r কেটে নিলাম। এবার দেখো আমাদের পি এখানে আছে 7টা এবং এইখানে আছে 8টা, তার মানে এগুলো আছে প্লাসে, এগুলো আছে মাইনাসে, তার মানে 8টা মাইনাসের পি থেকে 7টা মাইনাসের পি যদি চলে যায়, তাহলে থাকে হচ্ছে একটা মাইনাসের পি। তো মাইনাসটা যেহেতু আগে চলে আসে, আমরা এটা পরে লিখবো। এখন আমরা কিউটা হিসাব করে নিই। আচ্ছা দেখো এখানে আমাদের একটু ভুল হয়েছে, যেটা হচ্ছে আমাদের এখানে মাইনাস ছিল, আমরা ভুলে প্লাস দিয়ে ফেলছি, মাইনাস, তাহলে এখানে মাইনাস মাইনাসে হয় প্লাস। আসো এবার তাহলে আমরা বাকি কিউটার সমাধান করে নিই। কিউ হচ্ছে দেখো আমাদের এখানে 3টা কিউ আছে প্লাসে, আবার এখানে আছে 4টা কিউ প্লাসে, তাহলে মোট হলো 7টা কিউ, 7 কিউ। এখন দেখো আমাদের এখানে বলছিলাম যে মাইনাসের একটা পি থাকে, তাহলে মাইনাসের একটা পি, এবার উপরে আছে হোল স্কয়ার, হোল স্কয়ার। এখন দেখো আমাদের এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে আবার, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। 7 7 49 কিউ স্কয়ার মাইনাস 7 2 14 পি কিউ প্লাস। আচ্ছা দেখো এখানে আমরা চাইলে এইখানে অ্যান্সার রেখে দিতে পারি অথবা সাজিয়ে লিখতে পারি। তো আমরা অবশ্যই সাজিয়ে লিখব। সাজিয়ে লেখার নিয়মটা হচ্ছে আমাদের পি কিউ আর এইভাবে পর্যায়ক্রমে সাজাইতে হবে। তাহলে প্রথমে পি স্কয়ার, এবার হচ্ছে কিউ স্কয়ার, আর বাকি আছে 14 পি কিউ। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এবার পরবর্তী অঙ্কে চলে যাব, খ দাগ। দেখো খ দাগটাও ঠিক একই আমাদের ক দাগের মতোই, তাহলে আমরা ক দাগের মতোই সমাধান করে নেব। মনে করি দেখো আমি ক দাগে বলেছিলাম যে টুর সাথে যে প্রথমে থাকবে তাকে হচ্ছে এ ধরবো এবং পরে যে থাকবে তাকে বি ধরবো। তো আমরা সেই মোতাবেক সাজাই নেব। তাহলে প্রথমে আছে 2m প্লাস 3n মাইনাস পি সমান এ ধরলাম, এবং পরবর্তীতে আছে 2m মাইনাস 3n প্লাস পি, এটাকে আমরা বি ধরলাম। এবার আমরা প্রদত্ত রাশিটি এই অনুসারে সাজিয়ে নিব। আচ্ছা আমরা 2m প্লাস 3n মাইনাস পি সমান ধরছিলাম এ, তাহলে এটুক সমান আমরা ধরবো এ, উপরে স্কয়ার আছে স্কয়ার, প্লাস 2m মাইনাস 3n প্লাস পি সমান ধরছিলাম আমরা বি, তাহলে বি। এবার দেখো মাইনাস 2, আবার এটুক সমান আমরা ধরছিলাম এ, এটুক সমান ধরছিলাম বি। এখন দেখো এটা কিন্তু আমাদের সূত্রেই পড়বে, কিন্তু একটু এলোমেলো আছে, আমরা সাজাই নেব। এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আচ্ছা দেখো এখানে বি স্কয়ার দেওয়া হয়নি। তাহলে দেখো আমাদের এই সূত্রটা কিন্তু আমরা প্রথম পর্বেই দেখেছি, এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কয়ারের যে সূত্রটা। তাহলে আমরা এই সূত্রে ফেলে নেব, এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। এবার আমরা এ সমান যে মান ধরছিলাম সেটা এ সমান বসাবো, এবং বি সমান যেটা ধরছিলাম সেটা বি সমান বসাবো। তাহলে এ সমান 2m প্লাস 3n
মাইনাস পি মাইনাস বি সমান 2m মাইনাস 3n প্লাস পি। আচ্ছা, এবার হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিয়ে দেবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এখন দেখো আমাদের এই মাইনাসটা কিন্তু এর সাথে গুণ আকারে আছে, তাহলে আমরা চিহ্নের সাথে চিহ্নের গুণ করে নেব। দেখো প্লাস মাইনাসে মাইনাস 2m মাইনাস মাইনাসে প্লাস 3n প্লাস মাইনাসে মাইনাস পি হোল স্কয়ার আছে, হোল স্কয়ার। এবার দেখো আমরা পূর্বের মতোই যোগ বিয়োগ করে নেব। তাহলে প্রথমে আমরা দেখব m কয়টা আছে। m দেখো এখানে প্লাসে আছে, আবার এখানে মাইনাসে আছে, তাহলে এরা ভ্যানিশ হয়ে যাবে। আবার 3n, এখানে 3n, তাহলে 3n দুইটাই প্লাসে আছে, তাহলে যোগ করলে হয় 6n। এবার দেখো p একটা আছে মাইনাসে আর একটা আছে মাইনাসে, তাহলে মাইনাস পি মাইনাস 2p হয়, উপরে স্কয়ার স্কয়ার। এবার দেখো আবারও আমাদের a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে পড়ে, তাহলে a মাইনাস বি হোল স্কয়ারে ফেলে নিব আমরা। আচ্ছা, এবার আমরা স্কয়ারগুলো ভাঙাই নিব এবং ইনটুগুলো ভাঙাই নিব, যা আমরা প্রথম পর্বেই শিখে আসছি। যার উপর স্কয়ার আছে সে দুইবার গুণ, তাহলে 6 ছক 36 n স্কয়ার মাইনাস 6 দুগুণে 12, 12 দুগুণে 24 pn প্লাস 2 দুগুণে 4 p স্কয়ার। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পারবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো অঙ্কগুলা কিন্তু যদি তোমরা সুন্দরভাবে চেষ্টা করো তাহলে অঙ্কগুলা খুবই সহজ। আমি কিন্তু তোমাদের অনেক বেশি ভাঙায় বোঝাই, বলতে পারো একদম বাচ্চা লেভেলে বোঝাই। তো অনেকে বলতে পারো যে এত বেশি ভাঙায় বোঝানো, এত বেশি বাচ্চা লেভেলে বোঝানোর তো কিছু নেই, কিন্তু আমি এটা মানে বাচ্চা লেভেলে বোঝানোর মেন কারণ হচ্ছে যাতে এই ক্লাসটা সবার জন্য উপকারী হয়। কারণ যে একদম জিরো থেকে শুরু করছে তার জন্য উপকারী হয়, আবার যে কিছুটা পারে না তার জন্য উপকারী হয়। এর জন্য হচ্ছে আমি এত বেশি বাচ্চা লেভেলে বুঝে থাকি। তো আসো এবার আমরা আমাদের পরবর্তী অঙ্কের সমাধান করাবো। তাহলে আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে গ দাগ। তা আসো আমরা একই নিয়মে গ দাগেরও সমাধান করে নিই। তো আমি বলেছিলাম তোমরা এ ধরবা হচ্ছে টুর সাথে প্রথমে যে থাকবে তাকে এ ধরবা এবং পরবর্তীতে যে থাকবে তাকে বি ধরবা। তাহলে এখানে আমরা টুর সাথে দেখতে পাই 6.35 এবং পরবর্তীতে আছে 3.65, যা আমরা বি ধরে নিলাম। এখন আমরা প্রদত্ত রাশিটি সাজিয়ে নেব। দেখো আমরা 6.35 সমান ধরছিলাম এ, তাহলে এ গুণ এ। আচ্ছা, এই লাইনটা দেখো আমরা কি করছি, শুধু যেখানে 6.35 আছে ওইখানে এ দিছি এবং যেখানে 3.65 আছে ওইখানে আমরা বি ধরে রাশিটা সাজাইছি। এখন দেখো আমরা পরবর্তীতে কি করি, এ আর এ গুণ করলে হয় এ স্কয়ার। তো এই বেসিকগুলা কিন্তু আমি প্রথম পর্বেই বুঝিয়েছি যে এ গুণ করলে হয় এ স্কয়ার, আবার এ যদি যোগ করা হয় তাহলে হয় 2a। আচ্ছা, এবার আছে তাহলে 2। আচ্ছা, এবার 2 এর সাথে এবি গুণ আকারে আছে, তাহলে এবি প্লাস বি আর বি যদি গুণ করা হয় তাহলে হয় বি স্কয়ার। তাহলে দেখো আমাদের এটা কিন্তু আমাদের 1 নম্বর সূত্র পড়েছে, যেটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের যে সূত্রটা। এখন আমরা এর মান যা ধরেছিলাম সেটা এবং বির মান যা ধরেছিলাম সেটা বসাই দেব। হোল স্কয়ার। এখন আমাদের 6.35 এবং 3.65 যদি আমরা যোগ করি তাহলে দেখো অ্যান্সার আসে 10।
উপরে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার। এবার 10 যদি হোল স্কোয়ার করা হয় তাহলে আসে 100। এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। আসো তাহলে এবার আমরা পরবর্তী অঙ্কেরও সমাধান করে নিই। আচ্ছা, আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে ঘ দাগ। আসো আমরা এটারও সমাধান করে নিই। দেখো এখানে যেহেতু আমাদের 2 নেই, তাহলে আমরা কি করব, আমরা প্রথমে বলেছিলাম যে আমরা প্রথম একই রকম যে সংখ্যা থাকবে তাকে a ধরবো এবং পরবর্তীতে অন্যরকম যে সংখ্যাটা পাবো সেটাকে b ধরবো। তাহলে আমরা ওই নিয়মটা অ্যাপ্লাই করি এখানে। তাহলে 2 3 5 সমান a এবং 7 5 9 সমান b ধরে নিলাম। এবার ধরে আমরা প্রদত্ত রাশিটি সাজিয়ে নেব। দেখো আমরা 2 3 4 5 সমান নিয়েছি a, তাহলে a গুণ a। এবার দেখো আমরা 7 5 9 সমান নিয়েছিলাম b, তাহলে b আবার b। এটা সমান নিয়েছি a মাইনাস এটা সমান নিয়েছি b। আচ্ছা, এবার আমরা a গুণ করব এবং b গুণ করব। তাহলে a গুণ করলে হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার, a মাইনাস। আচ্ছা দেখো এখন আমাদের উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে, তো এই সূত্রটা আমরা প্রথম পর্বে লিখে দিয়েছিলাম। আশা করি তোমরা ওটা মুখস্থ করে নিয়েছো। তাহলে আমরা ওই সূত্রেরই প্রয়োগ এখন করব। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা দেখো আমাদের a মাইনাস b এবং a মাইনাস b উভয় কাটা যায়, থাকে a মাইনাস a প্লাস b। আচ্ছা এবার আমরা দেখো a সমান যে মান নিয়েছিলাম এবং b সমান যে মান নিয়েছিলাম সেগুলো বসিয়ে দেব। এবার আমরা উভয়কে যোগ করে দেব। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এই পর্বের প্রত্যেকটি অঙ্কই তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে। যদি কেউ অঙ্কগুলো বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা ওইখানে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আজকে আমাদের দ্বিতীয় পর্ব এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবে। সবাইকে জানাচ্ছি রমজান মোবারক। আসসালামু আলাইকুম।